আমার নামে তো কমপ্লেন মানুষ দিতে চায়, কিন্তু আমারও এটা বুঝতেছে না যে হচ্ছে আমি তো চাই, আমি কষ্টে খাইতেছি, যে তাকে একটু কাজ থেকে বন্দোবস্ত করে দিই। সত্যিকার এই মেয়েটা যে পাশ মিডিয়ার সামনে আসতেছে তাকে যাতে আর না আসতে হয়। আমি থাকি না, প্রবাসী কি কেউ নাই আমার পাশে থাকার? শুধু প্রবাসী, দেশি তো কত ছেলে আমাদেরকে ফোন দেয়। যদি এরকম কাউকে পাই বিয়ে বসবেন তো? সে যদি দায়িত্ব নিতে পারে বিয়ে বসবো। আমি নিজে আপনার জন্য নিয়ে আসবো পাত্র, আপনি বিয়ে বসবেন? বসবো। বসবেন তো? জি। মাথায় হাতটা বলেন তো। মাথায় হাত না, আমি বলতেছি বসবো। সে আমাকে যদি জামাই ঘরে আছে? কেন জামাই ঘরে থাকবে? তাহলে মাথায় হাতটা বলেন না কেন? মাথায় হাত দিয়ে বলবো কেন? আচ্ছা, মাথায় হাতটা বলবেন না? না। আচ্ছা, তার মানে জামাই আছে। তারা যে বিয়ে করবো তারা কি কনফিডেন্স দিব যে হচ্ছে আমি তাকে বিয়ে করব? আমি সাথে পাত্র নিয়ে আসবো। আপনি নিয়ে আসবেন, সে যদি চালাইতে পারে পড়াইতে পারে তো বিয়ে করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো নেই। কেন ভালো নেই? ভালো নেই, জীবনে অনেক কষ্ট। সে কষ্টের কথাগুলো একটু বলেন। জীবনে কষ্ট বলতে আমার একটা মেয়ে আছে, আমি টেলার্সে কাজ করি, আর স্বামী তো নেই। স্বামী নেই? কি হয়েছে স্বামীর সাথে? স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ, আমি ছেড়ে দিছি। কি কারণে? কি কারণে? সে নেশা করে, নেশা করে, মারধর করে, এই কারণে ওকে ছেড়ে দিছি। এটা তো ছেড়ে দিছেন অনেক আগের কথা, এরপরে কি বিয়ে সাথে বসেন নাই? এরকম পাওয়া হয়নি। ওরকম পাওয়া হয়নি? না। ওরকম পাওয়া হয়নি বলতে কি বুঝাচ্ছেন সেটা একটু বলেন তো। আমার সংসারে যে একটা মানুষ, যে একটা আমার সংসারে হাল ধরবো, আমার মেয়েটার দায়িত্ব নিব, আমার দায়িত্ব নিব, এরকম মানুষ আমি পাইতেছি না। আচ্ছা, আসলে কি কারণে পাচ্ছেন না? এই যে আপনাকে দুনিয়ার মানুষ ফোন দেয়, তারাও তো বলে যে আপনাকে ফোনে পায় না। হ্যাঁ, আসলে বিষয়টা কি একটু বলেন তো। ভাই, আমি তো টেলার্সে কাজ করি, আর ওরা যে ফোন দেয়, কিন্তু ফোন দিয়ে তো যেটা কথার কথায় এ কথাই বলে না যে আমি বিয়ে করব, যে উদ্দেশ্য এখানে আসা, শুধু হুদায় কথা বলে তো টাইম পাস করে লাভ নাই। আমার পেট খায়, আমার মেয়েকে আমাকে চলাইতে হবে। আমি টেলার্সের কাজ করি, এই দিয়ে সংসার চলাই, ওদের সাথে সময় দিয়ে তো আমার লাভ নেই। কিন্তু যে মূলত আমাকে চাইবো সে তো বলবো যে হচ্ছে কোথাও কাজে যাইতে হবে না, আমি এই ব্যবস্থা করে দিতেছি, আমার সাথে কথা বলো বা বিয়ে করব, এরকম তো কেউ আসতেছে না। আসলে এরকম কেউ আসে না আপনার কাছে? যারা ফোন দেয় তারা কি বলে? বলে যে হচ্ছে বিয়ে করার জন্য আসছেন, এজন্য ফোন দিতেছি। তো আমি কই যে হচ্ছে বিয়ে করার জন্য আসছেন, ফোন দিছেন, ঠিক আছে দায়িত্ব নেন। এরা বলে কথা বলেন, তো কথা বলে তো আমি টেলার্সে কাজ করি, সেখানে সময় দিয়ে আর আমি তো ওদের সাথে সে কাজ কামাই করে আমি তো তাদের সাথে সময় দিতে পারবো না। ওরা তো যদি সত্যি আমাকে চায় সেরকম ভাবে তো ব্যবস্থা করে দিতে হবে, যে কাজে যাইতে হবে না, বা আমি একটা মেশিন কিনে দিতেছি, বাসায় বসে মেয়েকে মানে সংসারটা এরকম করে চালাও, মানে একটা যে সহযোগিতা করব বা পাশে থাকবো, এরকম মানুষ নেই। আচ্ছা, আসলে ক্যামেরার সামনে আসলে কি পাশে থাকা লাগে? মানে এই যে ক্যামেরার সামনে আপনারা আসেন, আপনারা আসলে ভালো মনের মানুষ চান, জীবন সঙ্গী চান। আপনার গ্রামে, আপনার বাড়ির আশেপাশে, আপনার দেশের মধ্যে কোনো ভালো ছেলে নাই? ভাই, আমি তো মেয়ে মানুষ, আমি তো আর সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি না যে আমার একটা ভালো ছেলের প্রয়োজন, ভালো ছেলের প্রয়োজন। আমি কি খুঁজে বেড়াবো? আমি যেখানে থাকি এখানে আমার দেখা মতে, আমি যে রোডে মানে টেলার্সে কাজ করি, সেখানে আমি দেখি যে এগুলা নেশা টেশা করে, এই জন্য আমার মিডিয়ার সামনে আসা। আপনি তো দেখতে সুন্দর সুন্দর, আপনার সাথে এমন ঘটে কেন? আপনার ওইরকম মিলে না কেন সেটা একটু বলেন। মিলে না, তারাই এভাবে নিতে চাচ্ছে না। কিভাবে নিতে চাচ্ছেন? আপন করে। আসলে কি এটা ধান্দাবাজি করার জন্য আসছেন ক্যামেরার সামনে? ভাই, ধান্দাবাজি এখানে করার কোনো মানে আছে? হাজারো মানুষ দেখতেছে, আমারও তো একটা মান সম্মান বোধ আছে। আমি এখানে কেন আসবো ধান্দাবাজি করতে? না, অনেকে তো এই যে আমাদেরকে কমেন্ট করে, যেমন আপনার বিষয়েও আমাকে অনেক প্রবাসীরা কমপ্লেন দিয়েছে। ফোন ধরেন, টাকা নেন, দুদিন কথা বলে এরপর আবার ফোন ধরেন না। এই ধরনের কাজগুলো কেন করেন? ভাই, আমি একটা কথা বলি, যে হচ্ছে সহযোগিতা যে করে না তা না, সহযোগিতা করে 500-1000 টাকা দিয়ে, এই টাকা দিয়ে 1 মাস ওদের সাথে কি সময় দেওয়াটা ঠিক? আমি তো কাজ করি,
আচ্ছা, এই যে আপনি বলতেছেন যে এক মাস সময় বলতে কি আপনি কি দিনে রাইতে 24 ঘন্টা তারা রাখে আপনাকে লাইনে? তারা তো ফোন দেয় সব সময়, যেহেতু একটা মেয়েকে চাকরি করে না চাকরি করে। তাহলে? হয়তো অনেকে আছে যে হচ্ছে তার চাকরির মানে এত ঘন্টায় মানে সে ফ্রি থাকে দেখে তো ফোন দেয়। তো এখন সব সময় তো আর আপনাকে ফোন দেন না, আপনি দেবো বললেন। তাহলে সবসময় যদি ফোন না দেয় তাহলে তারা কি করে বলে যে তাদের ফোন আমি ধরি না? আপনি টাকা নিয়ে তো ফোন ধরেন না। টাকা 500-1000 টাকা দিলে ফোন ওদের সাথে সময় দিব, আমি কি করে বলেন তো? 500-1000 টাকা কি সাহায্য দিছে না প্রেমের জন্য দিছে, কি কি জন্য দেয়? প্রেমের জন্য না, বলতেছে যে এই যে 500-1000 টাকা দিতেছি, এটা নিয়ে চলেন, মাস শেষে আবার দিব। মাস শেষে কি কথা বলা সম্ভব? আমি তো কাজ করি ভাই। না হলে আপনি মূলত এখন চাচ্ছেন কি? আমি মূলত চাচ্ছি একটা ভালো মানুষ যে আমার পুরো সংসারটার দায়িত্বটা নিব। সে বলবো যে হচ্ছে কোথাও কাজ, সংসার বলতে সে বলবো যে কোথাও কাজে পুরো সংসার বলতে কি বুঝাইলেন? আমি আর আমার মেয়ে। আপনার মেয়ে আরেক বেড়া কিন্তু জন্ম দিছে, এই বেড়ার দায়িত্ব নিব? আরেক বেটা জন্ম দিব কে? এক গাছের ছাল কি আরেক গাছে লাগে? ভাই অসহায় হয়ে তো এই জায়গায় আমার আশা, যে মানুষটার মনে মায়া হবো যে না এই মেয়েটাকে জীবনে বেঁচে থাকতে গেলে এরও কিছু প্রয়োজন, আমি অসহায় দেখে তো এই জায়গায় আসছি। অসহায় দেখে আপনি আসছেন, ঠিক আছে, কাজ করেন, কাজ করে খাবেন। কাজ তো করি, টেলেসে কাজ করি। তো এই যে আপনি দেখতে সুন্দর, এত সুন্দর, আপনাকে কেউ নিচ্ছে না কেন? ভাই আমি একাকিত্ব জীবন আর চালাতে পারতেছি না, আমার একটা মানুষের প্রয়োজন। একাকিত্ব জীবন আর কাটাতে পারছেন না? না। আসলে কি একটু ক্লিয়ার ভাবে বলেন না। ভাল মানে আমি চাই যে হচ্ছে যে আমার জীবনে আসবো সে আমার মেয়েটাকে একটু মানে মেয়েটাকে যাতে মানুষ করতে পারি। মেয়েরও তো একটা প্রয়োজন মানে গার্জিয়ান হিসাবে। এই কিছুক্ষণ আগে বলছেন আপনার একাকিত্ব জীবন ভালো লাগতেছে না, একটু সোজা ক্যামেরার দিকে তাকায় কথা বলেন। আপনি কিছুক্ষণ আগে বললেন একাকিত্ব জীবন ভালো লাগে না, আবার মেয়ের প্রশ্নটা কেন আসলো? ভাই মেয়ে থাকলে তো মেয়ের প্রশ্ন করবো, মেয়েটাকে আবার কোথায় রাখবো? আপনি আগে আপনারটা বলেন না। কি বলবো আমি? মানে এই যে একাকিত্ব জীবন ভালো লাগে না বলতে কি বোঝাতে চান? আমার একটা মনের মানুষের প্রয়োজন। তো মনের মানুষ তো আপনার অনেক জায়গায় আছে, কেন প্রবাসী কেন? এই এসব মনে আপনারা শুধু প্রবাসী 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 ছাড়া আর কোনো ভালো মানুষ নাই? ভাই আমি তো বললাম প্রথমে যে আমি টেলেসে কাজ করি, আর কাজ করে আমি আমার সংসারটা চালাই। তো জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে। আমি তো একটা মেয়ে মানুষ, আমার জীবন সাথীরও প্রয়োজন আছে। যে আমার পাশে থাকবো সে কি মেয়েটুকুর দায়িত্ব নিতে পারবো না? আর আমার কাজ বা কোথাও বন্দোবস্ত করে যে তুমি আমি তোমার পাশে আছি, কোথাও কাজে যেতে হবে না, এরকম কি কেউ নেই? আচ্ছা, তো এরকম কেউ পাইলে কি করবেন সেটা একটু বলেন। বিয়ে করবো তাকে। বিয়ে করবেন না প্রতারণা করবেন? কেন প্রতারণা করবো? আপনি তো আজকে এত বছর ধরে প্রতিবেদন করতেছেন, এই পর্যন্ত বিয়ে তো বসতে পারলেন না। বিয়ে এরকম মানুষ আমি পাইতেছি না। এরকম মানুষ পাইতেছেন না। আচ্ছা, কি করলে পাওয়া যাবে একটু বলেন তো। আমি তো বললাম যে আমার মেয়েটা বা আমাকে সে ঢাল হয়ে থাকবো সংসারটুকু যে হচ্ছে। ভাই মেয়েটাকে নিয়ে আমি কাজ করতে পারতেছি না, আর আমি টেলেসে কাজ করি, এই মেয়েটাকে কাকে দিয়ে যাব? আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স বর্তমানে চলতেছে 4 বছর। 4 বছর? জি। তো মানুষ তো এই যে মাদ্রাসা এতিমখানায় বিভিন্ন জায়গায় দিতে পারে। আমি দিতে পারি না, কারণ যেটুকু রোজগার করি সেটুকু সংসারেতে চলে যায়। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় কিংবা আপনার দায়িত্ব নিতে চায় কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা, দর্শক আপনারা দেখছেন, আপনার নাম জানেন কি? বর্ষা। বর্ষা। বর্ষাকে যারা দেখছেন সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। এবং বিয়ের শাদীর দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, মোটা অঙ্কের টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। আগে ভালো করে যাচাই করে নেবেন, ভালো করে যাচাই করে তারপর বিয়ে শাদীর বিষয়ে মোটা অঙ্কের টাকার বিষয় আপনারা বদ্ধ হবেন। এর আগে যদি কেউ প্রতারিত হন, ইউটিউব কর্তৃপক্ষের কোনো দায় নাই, আমরা আগেও নাই পরেও নাই। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে সরাসরি যোগাযোগ। ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? জি ভাই, বলার আছে এটাই যে হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, দর্শকের অনেক কথা শুনলেন, অনেক কথা জানলেন। যদি ভালো লাগে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।